যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক আগ্রাসন কঠোর হাতেই দমন করবে ইরান। মার্কিন প্রশাসনকে আর বিশ্বাস করে না তেহরান। তবে পারমাণবিক ইস্যুতে আবারও আলোচনা শুরু করার জন্য যুক্তরাষ্ট্রকে কয়েকটি শর্তও জুড়ে দিয়েছে ইরান। ইরানের পারমাণবিক ইস্যু নিয়ে ব্যাপক উৎকণ্ঠা বিরাজ করছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মাঝে। তেহরানকে আত্মসমর্পণ করতে নানান ধরনের চাপ ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে মার্কিন প্রশাসন। এক পর্যায়ে সামরিক আগ্রাসনের মাধ্যমে ইরানকে দমনের পথ বেছে নেয় যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী সরকার, যদিও নতি স্বীকার করেনি তেহরান। এমন পরিস্থিতির মাঝে আবারও আলোচনায় বসতে ইরানকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের সাথে এই মুহূর্তে কোনো ধরনের বৈঠকে বসতে আগ্রহী নয় তেহরান। কিন্তু আলোচনার দুয়ার উন্মোচন করতে আবার শর্ত দিয়েছে ইরান। তেহরান মোটেও ওয়াশিংটনকে বিশ্বাস করে না। আত্মরক্ষা ও যে কোনো সামরিক হুমকির প্রতিক্রিয়া জানাতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে ইরান, এমন মন্তব্য করে দেশটির আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেন, আলোচনায় প্রবেশের আগে যুক্তরাষ্ট্রকে কয়েকটি শর্ত পূরণ করতে হবে, যার মধ্যে রয়েছে ইরানের আস্থা অর্জন, সামরিক পদক্ষেপের মতো গোপন এজেন্ডা বাস্তবায়নের জন্য আলোচনাকে প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার না করা, এনপিটি চুক্তি অনুসারে ইরানের পারমাণবিক অধিকারের প্রতি সম্মান ও স্বীকৃতি প্রদান, সেই সাথে নিষেধাজ্ঞা তুলে নেওয়া। ইরানের এই কূটনীতিকের বরাতে ২৪ জুলাই বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এর আগে ৫ দফায় যুক্তরাষ্ট্রের সাথে পরোক্ষ আলোচনায় বসে ইরান। পারমাণবিক ইস্যুতে একটি কার্যকরী সমাধান বের করতেই ওই আলোচনাগুলো অনুষ্ঠিত হয়। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদির মধ্যস্থতায় হয় বৈঠকগুলো, যেখানে ইরানের পক্ষে অংশ নেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। অপরপক্ষে যুক্তরাষ্ট্রের হয়ে আলোচনায় অংশ নেন মধ্যপ্রাচ্যে নিযুক্ত মার্কিন প্রশাসনের বিশেষ দূত স্টিভ উইটকফ। কিন্তু আলোচনার মধ্যেই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানে হামলা চালিয়ে বসে ইসরায়েলের সামরিক বাহিনী, যার কারণে বন্ধ হয়ে যায় যুক্তরাষ্ট্র বনাম ইরানের বৈঠক। সৃজন মাহমুদ, নিউজ 24।